বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামল চলছে। শুরু হয়েছে রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ। যুদ্ধবন্দী হয়েছেন অনেক মুসলিম সৈনিক। এদের মধ্যে ছিলেন একজন সাহাবীও। নবীর সাহাবীদের ব্যাপারে উঁচু ধারণা লালন করতেন রোমানরা। সাহাবীর আচরণ, চলাফেরা, কথাবার্তা কেমন হবে এমন নানা প্রশ্ন সম্রাটকে কৌতূহলী করে তুলেছিল। তাই বন্দিশালা থেকে রোম সিংহাসনে ডেকে পাঠানো হলো হযরত আবদুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সাদামাটাই মনে হলো, তবে সাহাবীর আত্মিক ছোঁয়ায় মুগ্ধ রোমানের শাহী দরবার। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুরানি ঝলকে সম্রাটের মনে বদ্ধনের ঢেউ তুলেছে। আলাপচারিতার শেষে রোমান সম্রাট নিজের মেয়েকেই বিয়ে দিতে চাইলেন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তবে এই ক্ষেত্রে একটি শর্ত আছে। শর্ত অনুযায়ী হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। কিন্তু এমন প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তিনি বললেন, একজন নারীর চেয়ে আমার ঈমান অনেক দামি। অপরদিকে নাছোড়বান্দা সম্রাট হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের অর্ধেক রাজত্ব দিয়ে দেওয়ার লোভ দেখিয়ে বললেন, তুমি ঈমান ছেড়ে দাও, তবুও বিয়ে করো। এই প্রস্তাব অবলীলায় প্রত্যাখ্যান করলেন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে সম্রাট ক্ষেপে গেল। প্রহরীদেরকে নির্দেশ দিলেন একটি বিশেষ পাত্রে তেল গরম করার জন্য। তিনি ওই গরম তেলে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুড়িয়ে মারবেন। অতঃপর হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গরম তেলের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তিনি কাঁদছিলেন। সম্রাট এই খবর পেলেন। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাঁদছিলেন। সম্রাট হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি ইসলাম ছাড়তে প্রস্তুত আছো? হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা মনে করবেন না যে আমি মৃত্যুর ভয়ে কাঁদছি, বরঞ্চ আমি কাঁদছি এই ভেবে যে আমার একটি মাত্র জীবন, আর তা এই মুহূর্তেই শেষ হয়ে যাবে। যদি আল্লাহ তাআলা আমাকে আমার দেহের পশম পরিমাণ জীবন দান করতেন আর প্রতিবারই তার সন্তুষ্টির জন্য আমি তা কুরবান করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। কিন্তু আমার প্রাণ তো মাত্র একটি, তাই আমি এই আক্ষেপে কাঁদছি। এমন আত্মবিশ্বাস আর ইসলামের প্রতি গভীর ভালোবাসা দেখে সম্রাট বললেন, যাও নবীর সাহাবী, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তবে তোমাকে আমার কপালে চুমু খেতে হবে। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চুমু খাবো, তবে আমাকে একা নয়, সব বন্দীকে মুক্ত করতে হবে। এই প্রস্তাবে সম্রাট রাজি হয়ে গেল। সম্রাটের কপালে একটি মাত্র চুমুতে মুক্ত হলেন হাজার বন্দী। অতঃপর মদিনায় ফিরে পুরো ঘটনা তিনি শোনালেন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে এই ঘটনা সম্পর্কে ভাষণ দিলেন আর উপস্থিত সকলকে বললেন, তোমরা সবাই আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কপালে একটি করে চুমু দেবে, কারণ সে তার মুসলিম ভাইদের জীবন বাঁচানোর ওয়াসিলা হয়েছে। আর আমি নিজেই চুমু দিয়ে শুরু করছি। সুবহানাল্লাহ।